জাস্ট এতটুকু বলে রাখি যে এগুলা শেষবারের মতো আর কি চলতেছে। এরপর থেকে আর কিছু আসবো না। আমি মানে যথেষ্ট সময়ের জন্য আমি একটা বিরতি নিবো, একবারে থাকুম না। বাইশে যাইতো ওই পাশ থেকে আমরা পাইতাম, পোলাও খাইছি আর বাইশাও গেছি ওইদিকে। আর নয় সাভার, আর নয় ঢাকা। এখনই চলে আসুন কাশিমপুর উত্তরপাড়া। গুড় বানা হলো গ্যান্ডারি দেয়, নাম দেয় হলো আখের গুড়, আর আমরা কই সাথে আমার সরিষা ফুল মিলে নাই। যে আশেপাশে আমি কোনো ক্ষেত্রে দেখিও নাই সরিষা ফুল বমছে, আমাকে ওই পাশে তো নাই এই পাশে মানে 1-2 মাস ধরুমি নাই হোন্ডা। এই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু পরিস্থিতি আবারও আমার এই হোন্ডাটা ধরাইলো, বাধ্য করলো। এখন এই রং থাকা অবস্থায় বুঝছেন, মানে অজু টজু হইব না, আর অজু করলে যদি নাই হয় তাহলে তো নামাজ হইব না বুঝছেন। এই কারণে রংগুলা হাতের উঠায় ফেলাইতে হইব। আমি একটু পিছনে থাকুম, হোন্ডাটা কে চালাইবো? হ্যাঁ তুমি চালাইলে তো আর আমাকে ইয়ে যাওয়া হইব না, আমাকে বাড়ি ফেরা হইব না। থাকে তো অনেক মানুষের অনেক ইচ্ছা, সব তো পূরণ হয় না, সব চাওয়া পূরণ হয় না আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হাঁটতে হাঁটতেই আমার এলাকায় 23শে নভেম্বর আমার ভিডিওটা শুরু করলাম। আগামী 7 দিন ইনশাল্লাহ ছুটি আছে, দেখি কি করি। এই মুহূর্তে আমি আছি খেতে, দেখি একটু সামনে যাই। কাকি ডাক দিল, দেখি কি কয়। গতকালকে এই জায়গা থেকে আমার এক কাকি আমারে অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন, আমাদের মাসালা সম্পর্কে অনেক জিজ্ঞাসা করলেন। মানে আমিও একটা সময় এই ধরনের চিন্তা ভাবনা করতাম যে নামাজ পড়ি, নামাজ কি হয় কি না, মানে ভেরিফাইড করা দরকার, যাচাই করা দরকার। সব কিছুই প্রত্যেকটা ইবাদতই মানে আমার চাইতে যে ভালো জানে, রুকু সেজদা যে ভালো করে বড় আলেম, তাদের নিকট থেকে আমারটা ঠিক করে নেওয়া দরকার। কারণ রুকু সেজদা হয় কি না, অনেক মানুষ দোয়া টোয়া পড়ে ঠিক মতো হয় কি না, এটা অনেক মানুষের সন্দেহ থাকে। একটা সময় আমারও ছিল। আস্তে আস্তে আমার যে সমস্ত সন্দেহগুলো ছিল আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি। এখনও যে নাই এমন না, বিষয় এমন অনেক বিষয়ে সন্দেহ আছে। তো গতকালকে অনেক মানুষের সাথে অনেক ধরনের এইসব বিষয় নিয়ে কথা বললাম। এমন একটা সময় ছুটি হইলো, ভাবছিলাম আশেপাশে আইসা সরিষা গাছ দেখতে পাবো, কিন্তু এমন একটা সময় আসলাম এখনো সরিষা বড় হয় নাই। আর বড় হইব কি হইছে কিনা তা বুঝুম কেমনি, কারণ আশেপাশে কোনো ক্ষেতের মধ্যে, একটা ক্ষেতের মধ্যেও সরিষা নাই, মানে সরিষা বুনেই নাই। সব আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে বুটটা বুনছে, মূলা বুনছে, আর কি একটা শাক কয় জানি পালন শাক, এগুলা। কারণ হইতেছে এই যে অ্যাক্সিডেন্ট করলাম, হাতের ঘাটা এখনো ভালোভাবে শুকায় নাই, আর এই কারণে হোন্ডাটা এখন পর্যন্ত আইসা আর ধরি নাই। দেখি গাওটা একটু কমলে তারপরে ইনশাল্লাহ কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করুম। আস্তে আস্তে কমতে আছে আলহামদুলিল্লাহ। দেখি তারপরে কোনো যাওয়া যায়। দিন আজকে গত শনিবারে হোন্ডাটা আমি ফালাই দিয়েছিলাম, তারপরে সার্চ দিলাম, ভাবছিলাম যে আর ধরুম না হোন্ডা, মানে 1-2 মাস ধরুমই না হোন্ডা, এই চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু পরিস্থিতি আবারও আমার এই হোন্ডাটা ধরাইলো, বাধ্য করলো। কিছুক্ষণ আগে আসলাম নানির বাড়ির এলাকায়। এই দুই হলো মামাতো ভাই। গাইস শোনেন, আমি কিন্তু এর আগে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আরো অনেকগুলো কথা ছিল, আমি এগুলো কইতে পারি নাই। ইচ্ছা ছিল অনেক জায়গায় যাওয়ার, থাকে তো অনেক মানুষের অনেক ইচ্ছা, সব তো পূরণ হয় না, অনেক বিপদ আইসা পড়ে, যার কারণে কোনো সব চাওয়া পূরণ হয় না আর কি। বাস্তবে এমন আসছি নানির বাড়িতে, ইচ্ছা থাকলেও থাইকা যাইতে পারতাছি না, কিছু কারণে আর কি থাইকা যাইতে পারতাছি না। তারপরে আবার হোন্ডা নিয়ে কত ধরনের প্ল্যান থাকে, এনে ওনে যামু, এই প্ল্যানগুলো আর পূরণ হইতাছে না। কেমন আছেন আপনারা? আজকে আমার বাড়িতে আসার কয় নাম্বার দিন আমার মনে নাই, এগুলা করার টাইম নেই। এখন অনেকদিন পরে আইসি গাঙ্গের পারে, আইসি না এখনও যাইতে আছে আর কি গাঙ্গের পারে গোসল করার লিগা। তো এখানে রাস্তার মধ্যে ওই পাশে দেখেন একটু হালকা করে মানুষ মূলা উঠাইতেছে। আমি বাড়িতে খুব বেশি মানে ইচ্ছা ছিল দেখার, আপনার আগেও বলছি এটা যে সরিষা ফুল দেখার, কিন্তু আমার দুর্ভাগ্যবশত এই বন্ধর সাথে আমার সরিষা ফুল মিলে নাই। মানে আর হয়তো কয়েকদিন পরে বুনবো, আর বুনবো যে আশেপাশে আমি কোনো ক্ষেত্রে দেখিও নাই সরিষা ফুল বুনছে। আমাকে ওই পাশে তো নাই, এই পাশে আছে কোনো জায়গায় সরিষা ফুল খেতে আমি দেখি নাই। যাই হোক, মূলা দেখছি। আর মূলা দেখে আমি গতকালকে গেছিলাম একটু আমাকে ওই ঘাটে, ওখানে যে খুব সুন্দর একটা কাহিনী মনে পড়ছিল আমার। তো ওইখানে যে আরেকবার যাই, ওইখানে যাই কমনি সুন্দর করে কাহিনীটা। ট্রাকের জন্য অপেক্ষা করতাম এই মূলার দিনে, শীতের দিনে ট্রাক আসতো, ওই ট্রাকের পিছনে অল্প একটু সময় আমরা জল্লি দেওয়া থাকলে খুব বেশি মজা লাগতো আমাকে। দেখেন গাঙ্গের পাড়ে চলে আসি, কিরে দেখা না দেখেন পুরাই ফাঁকা, অথচ কিন্তু একটা সময় এই গাঙ্গের পাড়ে মানুষের ভিড় লাগতো মাছ ধরার জন্যে, বা অনেক আগে, এটা মোটামুটি এখন আস্তে আস্তে সব দূরে চলে গেছে, জায়গায় এনে অনেক কাজে চলে গেছে। মানে এটাই আমার আফসোস যে এই পোলাবানগুলো আর একসাথে হইব না কখনো। মাশাল্লাহ ছবি তোলা শেষ। আচ্ছা একটা জিনিস বুঝলাম না বুঝছেন, আমারটা তো তুললাম, এখন আমি ওই চাস্তো বেড়াতে দেখেন, দেখি মালটা দেখাও তো একটু।
ওই দেখছেন মালটা, ওই মালটা দেখুন একটা ছবি তুললাম দেখি কেমন হয় এটা দেখ। এটা তো আমার বাঙালিটা তুললাম আমার এইটা বেশি এটা করে কেন দেবো। আর গাইস এখন ওরা হয়তো নামবো না, আমি গোসলটা করে চলে যাবো গা। আপনারা কইতে পারেন পাগল নাকি না আবার কোন নাকি, এটা জিনিস দেখে আপনাকে আমার হাতের মধ্যে দেখেন এই যে হালকা হালকা আর কয়েক জায়গায় আছে এই পাশে এই হাতে বেশি আমার হাতের মধ্যে রং পড়ছে। এখন কাহিনী হয়েছে কি রং থাকলেও আমার সমস্যা ছিল না যদি আমি নামাজ না পড়তাম। এখন এই রং থাকা অবস্থায় বুঝছেন মানে অজু টজু হইব না, আর অজু করলে যদি নাই হয় তাহলে তো নামাজ হইব না বুঝছেন। এই কারণে রংগুলো হাতের উঠায় ফেলাইতে হইব। আমি জাস্ট একটা শ্যাম্পু নিয়েছি শুধু, আর কিছু আনি নাই। দেখি শ্যাম্পু দেওয়ার চেষ্টা করে আমার হাতের এই রংগুলো আমি উঠাইতে পারি কি না। গাইস দেখেন পুরা গাঙ্গের বাড়ি খালি, কিন্তু আমার গোসল করার জন্য একটা জায়গা পছন্দ হইতেছে না। এই কারণে ওই জায়গা থেকে সরে একটু সামনে এলাম। ওরা যদিও কইছিল যে ওই জায়গাটাই ভালো, ওই জায়গাটা ভালো বসার জন্য, কিন্তু গোসলের জন্য কোনটা ভালো এটা আমি খুঁজতেছি। আর এই যে এখন যে জায়গাটা আছি বুঝছেন, আমার এখনো মনে আছে যখন পানি হয়েছিল, অনেক বেশি পানি হয়েছিল, তখন একবার এই জায়গা দিয়ে মানুষ করছিল, অনেক কলা বাগান ছিল এই জায়গাটায়, কলা বাগান ছিল তখন এই জায়গাটা কলা গাছ কাইটা কাইটা মানে কলা সহ কতগুলো গাছ ছিল, ওই গাছগুলো বাইসে যাইতো, ওই পাশ থেকে আমরা পাইতাম, ওই পাশ থেকে গাছের মধ্যে কলা পাইতাম। পরে একদিন দৌড় পেরে এই জায়গায় কইছি কলা গাছে বাইসা ওই জায়গায় যাবো, আইসি এই জায়গায় বইসা বইসা কলা গাছের উপরে কলাও খাইছি আর বাইসাও গেছি ওইদিকে। পেঁয়াজ গাছ, কপি গাছ, মূলা গাছ, তোমার কি সবক কইতে বেশি না গাইস। একই খাতের মধ্যে হচ্ছেন, এইখানে প্রথমে কি আছে কপি, তারপরে ওইখানে অর্ধেক পেঁয়াজ, তারপরে মূলা, তারপরে সামনে ওই জায়গায় খেতে ওই জায়গায় ঠেস না মানে বোঝা যাচ্ছে নাকি, হ্যাঁ বেগুন, ওই জায়গায় বেগুন, তার মানে টমেটো, খেত একটা আইটেম কয়টা মেলা গুনে, মেলা যেন গ্রামের ভাষা কয় মেলা গুনে। গাইস খেত একটা আর আইটেম হলো মেলা গুনে। কি করে ওনে ফাহিম, তুমি এই করো, ক্যামেরায় সারা দাও। গাইস নামাজ দাঁড়াইছে ফাহিম। পিছন দিয়ে সিফাত কইতেছে কি এখানে একটা বক ছিল, কইছে কি বকটা ধরতে হইব। এই কথা কওয়ার সাথে সাথেই বকটা উড়ে গেছে গা। তার নাইবা বলি তোমরা একটু এখানে রেস্ট করো। হ্যাঁ শিওর শিওর। ফাহিমের নামাজ হইছে, হাইম জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ এনে পড়ে গেল, জোহরের নামাজ এই জায়গায় ফিরে হালাইছে, অজু সারা পড়ে গেল। বসায় রাখছি, মানে কষ্ট হইছে। না না হ্যাঁ কষ্ট হয় নাই, এমনিতে কই বই ভিডিও দেখে ভিডিও করছে দেখে কইতেছে যে কষ্ট হয় নাই। না যাই হোক, সাথে আইছি না, ও আলহামদুলিল্লাহ খুব দেখা করলাম। ওই যে নিচে ফুল, কিন্তু ফুলটা আনম কেমনে চিন্তিত আছিলাম। এই যে আইসা বাস্তাছে না গাইস। আই নাও হ্যাপি বার্থডে না ফাহিম বার্থডে ধরো। ওই বেটা পুরাটা নিয়ে নাই কে অর্ডার উৎসর্গ করলাম তার জন্য, আমার ফিউচার ওয়াইফ। কেরা যেন মিশর গুলো নাও হ্যাপি বার্থডে ভাইয়া। ধন্যবাদ। এটা তার এক্স এর জন্য উৎসর্গ করলেন? না এক্স না, সামনে। এটা তার এক্স এর জন্য উৎসর্গ। ফিউচারের জন্য উৎসর্গ করো। একটা ছবি তুললে বলে 2% চার্জ চলে যায়। হ্যাঁ হ্যাঁ, একটা ছবি তুললে 2% চার্জ চলে যায়। এটা আইফোনের একটা কমতি আর কি। হ্যাঁ। বাস্তবিক পক্ষে কিন্তু আইফোনে চার্জ কম থাকে। তুমি কি কও চাস্তো ভাই? না, সব দিক দিয়ে ভালো আছে। হ্যাঁ না আমি কইতাছি তো সমস্যা নাই। আমি আইফোন রে মনে করি যে বেস্ট। আমি আমারও জীবনের তো স্বপ্ন একটা আইফোন কেনার, মানে আইফোন চালানোর একটা স্বপ্ন, কিন্তু আইফোনটা এই দিক দিয়ে একটু দুর্বল, যে চার্জের দিক দিয়ে একটু দুর্বল। এই যে আমি আমার 2 হাতে 2 ফুল নিয়ে আমার এক্স রে খুঁজতাছি। আমরা নেই নাই গাইজ বুঝছেন, কিন্তু চাস্তো ভাইয়ের হাতে বলে একটা মূলা আছে, ও বলে আগে থাই নিছে, ওটা ওরা আল্লাহ দিছে মূলাটা। আসসালামু আলাইকুম গাইস, বিকালবেলা কেমন আছেন আপনারা? কোনটা খারাপ আসলে বাস্তবে আমি কইতে পারতেছি না একটা জিনিস, ওটা আমি আর কয়েকদিন পরে কমু। মানে জাস্ট এতটুকু বলে রাখি যে এগুলা শেষবারের মতো আর কি চলতেছে, এরপর থেকে আর কিছু আসবো না। আমি মানে যথেষ্ট সময়ের জন্য আমি একটা বিরতি নিবো, একবারে থাকুম না বলতে আমার কিছুই থাকবো না, অস্তিত্ব আমি সব কিছু একেবারে ফিনিশ করে দিব অস্তিত্ব। যাই হোক এগুলা কথা পরে কথা যাবে ইনশাল্লাহ ভিডিওর শেষে। আবার এখন আমি আমার এই যে 2 ভাই ব্রাদারের নিয়ে, ইমরান ভাই আপনারা সবাই চিনেন কারণ সেই সেলিব্রিটি লোক অনেক এলাকার, ওর যুবক অল্প বয়সে খুব উঁচা লম্বা হয়ে গেছে, গায়ে দেখতেও খুব সুন্দর। বিয়ার বয়স যদিও হয়ে গেছে, এখনো বিয়েটা করে নাই। বিয়েটা করলে বিপদটা হয়তো কি, এই যে এখন আমার সাথে আসতে পারতো না, বউ ছাড়া এখানে আসতে পারতো না। আর বউ নিয়ে আসলে ভালো লাগতো, কারণ যে জায়গাটা আইছি এই জায়গায় বউ ছাড়া আসা মানেই সিফাত করলো বৃথা। ও কিন্তু বিয়ে করে নাই জানেনি, ও যদি বিয়েটা করে ফেলাই তো করুন 26 সালে 2026 সালে আপনাকে সবার দাওয়াত। বিয়েটা অনেক জরুরি বুঝছেন গাইস, আপনারা বিয়ে করলেন
আবার আমার দিকে তাকায় না, আমি আমারে কই না। ছবি তোলার লিগে অনেক দূরে দূরে যায়, কাশফুল খুঁজে ছবি তোলার লিগে। তো আর চিন্তা নেই, এই বিজ্ঞাপনটা একদম সুন্দর করে কয়ে দাও। বিভিন্ন আর নয় সাভার, আর নয় ঢাকা। এখনই চলে আসুন কাশিমপুর উত্তরপাড়া, কাশিমপুর উত্তরপাড়া মাধবপুর চকের মাঝখানে, কাশিমপুর আর মাধবপুর চকের মাঝখানে চলে আসুন। একবারে বাস্তব কিন্তু না, সত্যায়ন করো, একদম বাস্তব, একদম বাস্তব আর সুন্দর। এই দৃশ্যটা মোবাইলে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না, কাছাকাছি আইলে ইনশাল্লাহ দেখতে পারবেন আরো সুন্দর। আবার গার্লফ্রেন্ড নিয়ে আসার সুব্যবস্থা আছে, সমস্যা নেই। যে ইমরান মামা সে সেভ দিব একদম। কাশিমপুরে আছি বুঝছেন, আর এটা আমগো এলাকা, আর আমগো এলাকা মানেই সৌন্দর্যে ভরপুর। আগে বুঝছেন গাইস, একজনটা নিয়ে বাইরে হয়েছিলাম, ওরে নিয়ে চিন্তা আসলে অনেক দূরে যামু, এরকম করে তো অনেক মানুষ অনেক স্বপ্ন দেখে যে তোমার নিয়ে অনেক দূরে যামু, শেষ পর্যন্ত থাকে না। পর যাই হোক, এইভাবে করে নিয়ে এই ধরনের একটা স্বপ্ন নিয়ে আমি আসিফরে নিয়ে বাইরে হয়েছিলাম। আসিফ বাইরে কট দিয়ে চলে গেছে, আসিফের আব্বাই ফোন দিয়েছে, খেতে আয়, ঘাস নিয়ে লাগবো। ঘাস নিবার গেছে, আসিফ ঘাস নিতে গেছে, আসতে পারে। যাই হোক গাইস, আপনাদেরকে আমি সুন্দর করে পিছনের ক্যামেরা দেয়া, আমরা আমাদের ডিসিশন পরিবর্তন করলাম। আমাকে অল্প সময়ের মধ্যে খুব দূরের রাস্তায় যাইতে হইব, এই কারণে চলে যাইতেছি। আমি একটু পিছনে থাকুম, হুন্ডাটা কে চালাইবো? হ্যাঁ, তুমি চালাইলে তো আর আমাকে ইয়ে যাওয়া হইব না, আমাকে বাড়ি ফেরা হইব না। তাহলে ঠিক আছে ইমরান ভাই, লও যাই তাহলে, চলো চাবি লাগানো আছে, চলে যাই। ছোট ভাই যতদিন ছিলেন মানে শেষ সময়টাতে আমার ছোট ভাই অনেকের সঙ্গ ছেড়ে দিছিল, একা একা থাকা শুরু করছিল। তো আমি যতটুকু দেখছি, শেষ সময় আমার ছোট ভাই এই লোকটার সাথে ছিল, মানে এই ইমরানের সাথে, সিফাতের সাথে, মানে এই কয়েকজনের সাথে, এই দুইজনের সাথে আমি যতটুকু জানি। আর এই দুইজন আমার জানা মতে যথেষ্ট পরিমাণ ভালো লোক। জোরে কইছিলাম কি একটু জোরে চালানোর লিগা, কিন্তু যে রাস্তা, এই রাস্তায় জোরে চালাইলে আমাকে বাড়ি পৌঁছানো হইব না, এনামে চলে যাবো আমরা। ভাই আমরা না গেলে হুন্ডাটা চলে যাবে এনামে। তো এই রাস্তাটা যদি সুন্দর হয়ে যায়, এই দুই পাশের দৃশ্যগুলো আর অনেক বেশি সুন্দর লাগবে। সহমত পোষণ করতেছে। আর ভিডিও চালু করলে আমি যদি ভুল কথা কই না, তাও বলবো কি সহমত পোষণ করছে। না আসিফ, যদি আমার এই ভিডিওটা দেখো, মন খারাপ করিও না, দেখো কি ভাগ্য একটা, আমি কিন্তু তোমারে নিয়ে এই ভিডিওতে এই সিফাতের জায়গায় তুমি থাকতাম, ইমরানের জায়গায় কেউ থাকতো না, সরি, মানে ইমরানের জায়গায় তুমি থাকতাম আর সিফাতের জায়গায় আমি থাকতাম। ইমরানের জায়গায় না থাকলে তো আবার তারা কাহিনী হইতো। যাই হোক গাইস, একবার উপরা তোরা পাগলা টান দিতে, কিন্তু রাস্তা যদিও ভালো না, চালকটা সেই ভালো। চালক ভালো হইলে রাস্তা ভালো লাগে না, আমি বুঝতে পারতেছি। এখন চালক ভালো হইলে রাস্তা ভালো লাগে না, যেভাবে চালাইতেছে। আমি গুড় বানা হইলো গ্যান্ডারি দেয়, নাম দেয় আখের গুড়, আর আমরা কই কুশুই দে। গাইস, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম যে এটাই আমার শেষ ভিডিও, আসলেই হইতে পারে এটা আমার শেষ ভিডিও। দীর্ঘ সময়ের জন্য এই সমস্ত পাগলামি থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবো, এই ধরনের চিন্তা ভাবনা করলাম। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এই ধরনের ভিডিও করা থেকে বিরত থাকা যায়, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আর যদি এসবের কারণ জিজ্ঞাসা করেন, তাহলে জাস্ট এতটুকু বলবো যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম সন্তানই হচ্ছে পাপাচারী, আর পাপাচারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তওবাকারী। এটা তো আমি আমার মনের ইচ্ছা অনুযায়ী এখন বললাম, পরবর্তীতে আমার মন মানসিকতা পরিবর্তন হইতেও পারে। তো আপনারা দোয়া করবেন আমি যেন এইসব থেকে বিরত রাখতে পারি নিজেকে। আর আপনাদেরকে বলে এই ব্যাপারটা আমি আর একটু দৃঢ় করে নিলাম, কারণ আমি এমন একটা ডিসিশন নিলাম, আপনারাও জানতে পারলেন। আর আমি পরবর্তীতে যদি পোল্টি দেই, তাহলে আপনারা আমাকে আবার যেন বলতে পারেন। যাই হোক ভাই, অনেক হয়ে গেল, আমি আমার অনেক ঘুম নষ্ট করলাম এই ভিডিওটা বানাইতে গিয়ে। তো আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেখানে থাকেন আপনাদের সুস্থ কামনা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।